আচ্ছা পড়ু তুমি মারো বাইরে চলো না হাল্লা চলতেছে অনেক কিছু না কেবল করে গেছিলাম পড়ো না কোন না পুলিশ ওয়াজ করা এই তো শেষ হইতো বুঝলে আমি আজকে আচ্ছা ওয়াজ করা আমি তুমি দেখো হ্যাঁ না ভিডিও বানা করা না তোমাকে আমি কিছু পড়ে তোমাকে কোন না ওছে তো পুলিশ আচ্ছা কও হ্যাঁ ওটা বানাইলাম না বানাই মানে কি কাহিনী লেখো মোড়ে কাহিনী এই যে ব্রেকআপ কত কাম ব্রেকআপ এই ব্রেকআপ কেমন নাই ওয়াজ শুনি ওয়াজ এ বরবাদের প্রমোশন করে দাও না হবে ওটা পুরো বন্ধু একজন ওয়াজ করে আমার একটা মাইক্রো বানাইছে সেটা হোক তারপর আমি দেখা করব আমার দৃশ্যপট আমি কি করি নাকি এই যে ভালোবাসাটার উপরে ভালোবাসাটা দুনিয়া যাইলো কোনটা নাইলো বলেন বুঝছো কথা না ভালোবাসা হইছে 100% আল্লাহ 99% আল্লাহর হাতে রাখছে 1% দুনিয়ার মধ্যে ছাড়ি দিছে এটা নিয়ে মারাপিট বাড়ছে যদি 99 ছাড়ি দিলে নি তাহলে মারার হইলো নি খালি খালি মারার তাহলে আল্লাহ কইছে যে বান্দা যত গুনাহ করতে থাকবে আমি ছায়া দিয়ে ডাইরেক্ট করব এত ভালোবাসা আমার ভিতরে আছে ভালোবাসা আইলো কোন থেকে স্টারটা তো করতাছি তো দিমু তারা কি তুমি এবারে উন্নত মারবা এই মরিয়ম খাদিজা দুইটা মহিলা আছে নাম তো শুনছই এই দুই মহিলাই আল্লাহর নবীকে ভালোবাসার প্রস্তাব দিছিল কিন্তু আল্লাহর নবী নাকশ করে দিয়েছে কারণ আমি নবী মানুষ যদি ভালোবাসা গ্রহণ করি দুনিয়ায় বদনাম হব নবীকে বলছে নবী আমি মা মরিয়ম তোমাকে ভালোবাসার প্রস্তাব দিলাম মা খাদিজা তিনিও ভালোবাসার প্রস্তাব দিল দুইটা মহিলা যদি একটা পুরুষকে ভালোবাসার প্রস্তাব দেয় একটা গ্রহণ করতে পারবা দুই নম্বরটা পারবা না আল্লাহর নবী বলছে মরিয়ম তোমারটাও পারবো না মা খাদিজাতুল কুবরাটাও গ্রহণ করতে পারবো না কারণ আমি আল্লাহর ওহী ছাড়া একটা কথা বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইলের কাছে পাঠায়া দিল জিবরাইল আবার ওইটা নিয়ে আল্লাহর কাছে যায় বলল রব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরা আর মা আয়েশা দুইটা মহিলা ভালোবাসার প্রস্তাব দিয়েছিল আয়েশারটা আমি মানা করে দিয়েছি আগে কিন্তু আবারো দুইটা মহিলা আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে আমি মানা করতে পারি না জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি আল্লাহ তুমি যদি আমাকে অর্ডার দাও আমি তাহলে দুইটা মহিলাকে ভালোবাসার প্রস্তাব গ্রহণ করতে পারবো আল্লাহ বলছে না নবী তুমি ভালোবাসার প্রস্তাব গ্রহণ করিও না কারণ তুমি জানবা না এই দুই মহিলার ভিতরে কোনটা তোমাকে বেশি ভালোবাসে তুমি জানবা না একটা কথা বলি নবী তুমি ভালো করে শুনিয়া রাখো এক সপ্তাহের জন্য তোমাকে বেমার দেব এক সপ্তাহের ভিতরে তোমাকে এমন বেমার দেব তোমার শরীরের ভিতরে ঘাম পাসরা হয়ে যাবে তুমি নবী বেমারে বিছনা থেকে উঠতে পারবা না সুবহানাল্লাহ সপ্তাহের জন্য আল্লাহর নবীর বেমার দিয়েছিল এমন বেমার হইয়াছিল শরীরের ভিতরে পোকা মাকড় ধরে গন্ধে থাকা যায় না গ্রামের লোক একটা নাক ধরা ছাড়া থাকতে পাই না গন্ধের ভিতরে কিন্তু মানুষ সব ঘেরিয়া ধরছে আল্লাহর নবী মাটির ভিতরে শোয়া ছিল মানুষ সমস্ত নাক ধরিয়াছে মা মরিয়ম যখন খবর পাইলো দৌড়িয়া নবীর কাছে চলে আসলো মানুষ ঘিরিয়া ধরিয়াছে সবাই নাকের ভিতরে কাপড় লাগাইছে ওই মা মরিয়ম নাকের ভিতরে কাপড় লাগাইয়া নবীর কাছে যাইয়া মুখ দেখেছিল যাইয়া দেখে এরকম বেমার হয়েছে শরীরের ভিতরে পোকাগুলা গিট গিট করে ঘুরতেছে কিন্তু মা মরিয়ম নবীকে একটু মোহাব্বত করে নাই ওখান থেকে চলে আসলো মা খাদিজাতুল কুবরা আবার খবর পাইলো খাদিজা দৌড়িয়া নবীর কাছে যাইয়া দেখে আল্লাহর নবী মাটির ভিতরে শুয়ে আছে সুবহানাল্লাহ সমস্ত মানুষকে সাইড করিয়া দিয়া মা খাদিজাতুল কুবরা দৌড়িয়া নবীর কাছে যাইয়া দেখে শরীরের ভিতরে ঘা পসরা দিয়া ভরিয়া গেছে পোকা ঘিস করতেছে মা খাদিজাতুল কুবরা নবীর ওই পোকাগুলা ভালো করে সাফ করে দিয়া হলদির গুঁড়া লাগাইয়া ভালো করে মেডিসিন লাগাইয়া আল্লাহর নবীকে সুস্থ করিয়া তুলিয়া আল্লাহর নবীর কপালের ভিতরে চুম্বন খাইয়াছিল তারপরের দিন আল্লাহর নবী উহুদ পাহাড়ে চলিয়া যায় তখন আল্লাহ বলল ও নবী গো তুমি এখন কাকে বেশি ভালোবাসবা নবী বলছে আমি তো জানি না কাকে বেশি ভালোবাসবো আল্লাহ তখন বলছে নবী তুমি শুনো গ্রামের যত মানুষ আছে সমস্ত মানুষ নাকের ভিতরে কাপড় লাগাইয়াছিল মা খাদিজাতুল কুবরা যখন গিয়েছিল মা মরিয়ম যখন ফার্স্টে তোমার কাছে গিয়েছিল মা মরিয়ম নাকের ভিতরে কাপড় লাগাইছিল কিন্তু মা খাদিজাতুল কুবরা তোমার কাছে যখন গেছে রে নবী
মা খাদিজা কিন্তু নাকের ভিতরে কাপড় লাগাই না, কিন্তু মা খাদিজা তো একটু গন্ধ পাই নাই, তোমার ওই বাসনা গন্ধটা খাদিজার কাছে খুশবু খুশবু মনে হয়েছে। আল্লাহর নবী উহুদ পাহাড়ে চলে যায়, মা খাদিজাতুল কুবরা মক্কা মদিনায় ঘুরে নবীকে পাই না তালাশ করতে করতে, আল্লাহর নবীকে তালাশ করতে করতে কাঁদতে কাঁদতে মা খাদিজাতুল কুবরা বিছনা বালিশ ভিজাইয়া ফেলে। তারপরে দিন মক্কা শহরে আবার চলিয়া যায়। যখন চলিয়া যায় রে বাপজান, একটা ছোট বাচ্চা বলছিল, ও খাদিজা, আল্লাহর নবী উহুদ পাহাড়ে ইবাদত করতে চলে গেছে। মা খাদিজাতুল শোনার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ে চলিয়া যায়। উহুদ পাহাড়ে তালাশ করতে করতে একদিন নয় দুদিন নয় 40 বছর তালাশ করার পরে 41 বছরের মাথায় আল্লাহর নবীর সঙ্গে দেখা হইয়া যায়। যখন নবীকে প্রথম দেখলো, নবীকে দেখার পরে নবীকে সালাম দিয়েছিল, নবী আসসালামু আলাইকুম। নবী বলছে ওয়ালাইকুম আসসালাম। বলছে খাদিজা তুমি এখানে কেমন করে আসলা? তখন খাদিজা নবীকে বলছে, ও নবী গো, যেদিন থেকে আমি তোমাকে মক্কা মদিনায় দেখি না, আমার বুকটা পিটে চিড়চিড় হইয়া যায়, চোখ দিয়ে পানি বাহির হইতে হইতে আমার চোখ দিয়ে এখন রক্ত পড়িয়া যায়, আমি খাদিজা ঠিক থাকতে পারি না। নবী তোমাকে একটা ছোট বাচ্চা বলেছে তুমি নাকি উহুদ পাহাড়ে আসছো ইবাদত করতে, আমি তোমাকে তালাশ করার যখন এখানে এসে গেছি। তালাশ করতে করতে নবী যখন দোকানে পৌঁছিয়া যায়, নবী তখন খাদিজাকে বলছে, খাদিজা রে, তোমাকে একটা বস্তু দেখতে পাইছি। বলছে কি বস্তু দেখতে পাইছো? বলছে মা খাদিজা তুল ভালো করে শুনো, ও খাদিজা তোমার শরীরে একটা নতুন বস্তু দেখতে পাইছি। খাদিজা বলছে কি বস্তু দেখতে পাইছো? বলছে তোমার শরীরের মাংস কেন নাই? বলছে তোমার শরীরের চামড়া কেন নাই? তোমার শরীর দিয়া কেন রক্ত ঝিরঝির করে পড়ে? তখন খাদিজা বলছে, নবী গো, সেদিন থেকে আমি তোমাকে দেখি না, আমি খাদিজা ঠিক থাকতে পারি না। তোমাকে তালাশ করতে করতে পাহাড়ের কোনায় ধাক্কা খাইতে খাইতে আমার শরীরের চামড়া উঠিয়া গেছে, মাংস উঠিয়া গেছে, রক্ত ঝরঝর করে জমিনে পড়ে আমি খাদিজা একটু টের পাই না। তবু আমি খাদিজা নবী তোমার মুহাব্বত ছাড়ি নাই। আল্লাহর নবী খাদিজাকে সাপটিয়া ধরিয়া তখন কপালের ভিতরে চুম্মা খেয়েছিল। আল্লাহ বলছে, নবী রে, ও খাদিজা শুনিয়া রাখো, তোমাদের এই ভালোবাসার চুম্বনটা এইটা কপালের ভিতরে পড়ে নাই, এইটা জান্নাতের চৌখাটের ভিতরে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা আজকে রাত্রে ভালোবাসা হইলে কালকে রাত্রে কান্না করলে ব্রেকআপ হইয়া 40 বছর পরে পাহাড়ের সোনাই ধাক্কা খাইয়া দেখা করেছিল। কাহিনী করলে সারা রাত চলে যাবে, একটা লুম নড়তে পারবে না। আব্বা অনুরোধ করছি দোকান পহর বন্ধ করে রাখো, আজকের জন্য সবার বাড়িতে চলে আসো। আমি আব্বা বহুর দূর থেকে আসছে, বড়পেটা জেলা থেকে আসে, ধুবড়ি জেলা। যখন প্রথম মজমা করতে আমি যখন যাই, আব্বা ওখানে উজানি লোক আসছিল বাবা। আমি যখন ধুবড়ি জেলায় যাই, গাড়ি দিয়ে তখন ধুবড়ি জেলায় যাই, বাসের থেকে নামিয়ে দেখি রে আব্বা একটা অ্যাক্সিডেন্ট হইয়া যায়। একটা যুবক রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়াছে, কিন্তু ওই যুবকটার মুখ চিনা যায় না। ওইটা হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখের কোনো চিহ্ন ভিন্ন ছিল না। গাড়ি সমস্ত দাম করে দিয়েছে। হ্যান্ডিম্যান বলতেছে সবাই নামো, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি একটাও যাইতে পারবে না। অ্যাম্বুলেন্স আসি গেল, পুলিশ আসি গেল, নেতর আসি গেল, একটা লোকও যাইতে দিতেছে না। ওই নেতর তখন ওই যুবকটার পকেটে হাত দিয়ে দেখে উঁচা হয়ে আছে, ভাবছে টাকা আছে এটা আমি নিয়ে নিব, কিন্তু হাত দিয়ে দেখি ওই যুবকের পকেটে একটা টুপি পাওয়া যায়। আরেকটা পকেটে হাত দিয়ে দেখেছে বাবা, ভাবছে সোনার মালা আছে ওইটা আমি নিয়ে নিব, কিন্তু ওই পকেটে হাত যখন দিল রে বাপ, ওই পকেটে একটা মিসওয়াক পাওয়া যায়। নেতর তখন বলছে পুলিশ, ও অ্যাম্বুলেন্সের ড্রাইভার, এটা হলো মুসলমানের ছেলে, কারণ এর পকেটে টুপি পাওয়া গেছে। তুমি কবরস্থান কমিটিকে খবর লাগাও, এটা অ্যাম্বুলেন্সকে দিও না, এটা শ্মশানে পড়াইও না, শ্মশানে
এখানে পুনাইলে মানহানি কিছু হয়ে যাবে। এটা জলদি জলদি কবরস্থান কমিটিকে খবর দাও, এটাকে নিয়ে যেন ভালো করে জানাজা করে দাফন করে, তাহলে আমরা শান্তি পাইবো। এখানে যত লোক আছে সমস্ত শান্তি পাবে। ওই দিন যদি ওই যুবকটার পকেটে পুপি না থাকতো রে বাপ, তাহলে ওই যুবক জাহান্নামের খড়ি হয়ে যাইতো। তাই বলছি আব্বা, তুমি জান্নাতে যাওয়া চাইলে তুমি স্কুলে যাও, কলেজ যাও, কোনো বাধা নাই, ফাংশনেতে যাও, কোনো বাধা নাই। আল্লাহর নবীর সুন্নাত যদি তোমার পকেটে থাকে, আল্লাহ স্বয়ং তোমার কবরের ভিতরে পাঠাইবে।